হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইনফিনিট এভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 3। টিভিতে নিউজ চলছিল, আমাদের তদন্ত নিশ্চিত করেছে যে সাম্প্রতিক অস্বাভাবিক ইঁদুর আক্রমণের পিছনে ধর্মদ্রোহীরা ছিল, যারা ছায়া থেকে আগুনের শিখা উস্কে দিয়েছিল। একটা লোক অনেকগুলো মাইকের সামনে এগুলো বলছিল, আমরা অন্যান্য জাতিকে, আমাদের সাকুরা দেশকে এই ধর্মদ্রোহীদের নির্মূল করতে সাহায্য করার আহ্বান জানাচ্ছি। লিন জিচেন মনের মধ্যে বলে, এই তথাকথিত সম্প্রদায়টি মানবতার প্রতি বিশ্বাসঘাতকদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মানবতা বিরোধী সংগঠন। তাদের নিজস্ব স্বার্থপরতার জন্য তারা বিপদগ্রস্ত পশুদের পালক হয়ে উঠেছে, আমাদের বিশ্বের ওপর আক্রমণ শুরু করেছে। ভালো কথা হলো আমি একটি শক্তিশালী দেশে জন্মগ্রহণ করেছি। এটি একটি তুলনামূলকভাবে স্থিতিশীল পরিবেশ, যেখানে আমি নিচু হয়ে থাকতে পারি এবং আরও শক্তিশালী হতে পারি। হঠাৎ একটা শব্দ হয়। লিন জিচেন আর তার বাবা মা চমকে যায়। লিন জিচেন মনের মধ্যে বলে, আমার জানালার বাইরে সনিক বম্ব। লিন জিচেন জানালা খুলে সামনে দেখে, মনের মধ্যে বলে, এই মুহূর্তে এত অফিসিয়াল সাইবর কেন উঠছে? আশা করি খারাপ কিছু ঘটবে না। এরপর সকাল হয়ে যায়। লিন জিচেন বাইরে এসে শেন কিংহানকে দেখে বলে, চলো তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। শেন কিংহান বলে, জিয়াওচেন, তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। লিন জিচেন একটু চমকে যায়। তাড়াতাড়ি করে শেন কিংহানের গলায় থাকা 2 দাঁত দেখতে থাকে। সেই দাঁত থেকে আলো বের হচ্ছিল। লিন জিচেন বলে, হানহান, তোমার পশুর দাঁতটা জলজল করছে। হানহান বলে, আহ, সত্যিই তাই। লিন জিচেন বলে, এটা কি হতে পারে একটি বিকৃত জন্তুর দাঁত? লিন জিচেন মনের মধ্যে বলে, তাই আমি হানহান থেকে একটা হালকা অমানবীয় আভা অনুভব করলাম। এটা নিশ্চয়ই এই ফ্যান থেকে আসছে। জন্তুটির দাঁতের আভা মাত্র 1 মুহূর্ত স্থায়ী হয়েছিল, তাই আমরা এটা নিয়ে খুব বেশি ভাবিনি। কিন্তু গতরাতে সাইব্রকদের জড়ো হওয়া আর ফ্যানের অদ্ভুত আভাসের মধ্যে আমার খারাপ অনুভূতি হচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে। হানহান আর লিন জিচেন রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে লাল চুল মেয়েটা দাঁড়িয়ে বলে, বাহ, কি সুন্দর বাচ্চারা, তোমরা কি ভাই এবং বোন? হানহান আর লিন জিচেন পিছনে তাকিয়ে দেখে। হানহান বলে, আমরা ভাই বোন নই, আমরা ছোটবেলার বন্ধু, আর আমরা সবচেয়ে ভালো বন্ধু। লাল চুল মেয়েটা বলে, ছোটবেলার বন্ধুরা? আমি খুব ঈর্ষান্বিত। আমারও যদি একটা ছোটবেলার বন্ধু থাকতো। হঠাৎ তার ভাব বদলে যায় আর একটু শয়তানের মতন মুখ বানিয়ে বলে, যাই হোক, তোমরা দুজন কি একা স্কুলে যাও? তোমাদের মা বাবা কোথায়? হানহান বলে, আমাদের মা এবং বাবা তারা। লিন জিচেন হানহানের হাত ধরে বলে, কথা বলা বন্ধ করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। লিন জিচেন হানহানকে বোঝায়, আরে, অপরিচিত কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন করে তাহলে উত্তর দিও না, ঠিক আছে? হানহান বলে, আমি বুঝতে পেরেছি। স্কুলের পরে দৃশ্য। হানহান আর লিন জিচেন একটা গলির ভিতরে আসে। হানহান বলে, জিয়াওচেন, এই গলিতে খুব বেশি নীরবতা, কেমন যেন ভয়ঙ্কর লাগছে। লিন জিচেন বলে, এই পুরো এলাকাটি আগামী সপ্তাহে ধ্বংস করার কথা। সবাই ইতিমধ্যেই অন্যত্র চলে গেছে, যে কারণে এটি এত নীরব। সেই লাল চুলের মেয়েটা আবার এসে বলে, আচ্ছা আচ্ছা, তোমাদের বাচ্চারা অবশেষে স্কুল ছেড়ে দিয়েছে, তাই না? তার আরেকজন ছিল, তাকে বলে, শ্যাং, কিছু মনে করো না, আমি বাচ্চাদের এখানে এনেছি। লিন জিচেন মনের মধ্যে বলে, এটা কি সে? আজ সকালে যে পথ ধরেছিলাম তা এড়াতে আমি ইচ্ছাকৃতভাবে হানহানকে অন্য রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে সে আসলে আমাদের অনুসরণ করেছে। হানহান একটু ভয় পেয়ে আছে। লাল চুলের মেয়েটা বলে, হে বাচ্চারা, আমার বাসায় অনেক সুস্বাদু খাবার আছে, এখানে এসে খেলতে চাও? মেয়েটার সাথে লোকটা বলে, এই বাজেটা নিশ্চয়ই অনেক বাজে কথা বলে, ওদের শুধু টেনে বের করে দাও, এটা শেষ করো। এই বলে সেই লোকটা রুমাল দিয়ে লিন জিচেন আর হানহানকে ধরতে যায় আর চিৎকার করে বলে, আমি নগদে এগুলো বিক্রি করার তাড়াহুড়ো করছি। লিন জিচেন সামনে চলে আসে হানহানকে বাঁচানোর জন্য। লিন জিচেন একটা ঘুষি রেডি করে সেই লোকটাকে মারার জন্য। লিন জিচেন সেই ঘুষিটা লঞ্চ করে দেয় আর সেই লোকটার পেটে ডাইরেক্ট হিট হয়। লোকটা ঘুষি খেয়ে পিছনে একটা ওয়ালে বাড়ি খায়। মেয়েটা চমকে যায় এসব দেখে আর মনের মধ্যে বলে, এটা অসম্ভব, এটা সম্পূর্ণ অসম্ভব। একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কিভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে উড়িয়ে দিতে পারে? লিন জিচেন সেই মেয়েটার কাছে চলে আসে শক্তিশালী ঘুষি নিয়ে। মেয়েটা শক হয়ে যায়। তারপর লিন জিচেন অনেক জোরে ঘুষি মারে মেয়েটার গালে। লিন জিচেন একটা ইট ওঠায় আর মনের মধ্যে বলে,
এখানে কোনো ক্যামেরা নেই, ভবিষ্যতের যে কোনো ঝামেলা এড়াতে আমার কাছে এগুলো শেষ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এটা করতে চাই না, কিন্তু যদি তারা কাউকে বলে যা ঘটেছে, তাহলে আমার ক্ষমতা উন্মোচিত হবে এবং আমার নতজানু হয়ে শক্তিশালী হওয়ার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। লিন জিচেন ঘাবড়ে গিয়ে বলে, কি হচ্ছে? হঠাৎ ভূমিকম্প কেন? একটা বড় রাক্ষসী হাত দেখানো হয়। লিন জিচেন সামনে দেখে বলে, একটা বিশাল আকার বিকৃত ইঁদুর। সেই বড় ইঁদুর মেয়ের কাছে আসে আর তাকে খেয়ে ফেলে। লিন জিচেন ভয় পেয়ে বলে, এটা খারাপ। লিন জিচেন দৌড়ে হানহানের কাছে আসে। হানহান ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে বলে, জিয়াওচেন, এটা কি? লিন জিচেন হানহানকে কোলে নিয়ে বলে, ওটা একটা বিশাল আকার বিকৃত ইঁদুর, আমাদের এখনই নিরাপদে যেতে হবে। এই বলে দৌড়ানো শুরু করে। উপরে একটা সাইবর্গ আসে ইঁদুরের সাথে লড়াই করার জন্য। লিন জিচেন বলে, এটা কি সাইবর্গ? ওটা খুব দ্রুত ছিল। সাইবর্গ তার শক্তি জমা করে বলে, চার্জিং। এরপর কিছু মিসাইল ছুড়ে মারে। এই আক্রমণের নাম চেতনানাশক ধোঁয়া। সেই মিসাইলগুলো ইঁদুরের গায়ে লাগে। ইঁদুর চিৎকার করে ওঠে আর সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।